নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় এই 7 নামের মেয়েরা শ্বশুর বাড়িতে শাশুড়ির আদর পেয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত মহিলারা যারা অবশ্যই জানতে আগ্রহী, তারা বিবাহিত হন বা অবিবাহিত হন, যেই হন তারা জানতে আগ্রহী হন যে তারা শ্বশুর বাড়িতে, বিশেষ করে শ্বশুর বাড়ির যিনি মেন কর্ত্রী, সেই শাশুড়ির আদর পাবেন কি না। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। শাশুড়ি একটি এমন শব্দ যা সমস্ত নারীদের কাছে বাল্যকাল, যৌবনকাল এবং অবশ্যই বিবাহিত জীবনের পূর্ব সময়েও একটা রহস্যাবৃত শব্দ বোঝায়। শাশুড়ি মা কেমন হবেন তার উপর নির্ভর করে দাম্পত্য জীবন। আপনি যে ধর্মের মানুষ হন না কেন, সে আপনি মুসলমান, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান বা আপনি যে কোনো ধর্মের হন না কেন, যদি আপনি মহিলা হন, আপনাকে অবশ্যই স্বামীর ঘর করতে যেতেই হবে। এই জন্যে নারীদের বলে অবশ্যই বিদেশি, ফরেনার, কারণ তারা নিজের ঘর সংসার ছেড়ে অবশ্যই অন্যের ঘরে গিয়ে বসবাস করতে শুরু করেন। বাকি জীবনটা স্বামী সংসার নিয়েই কাটিয়ে দেন। কিন্তু তারা যে স্থানে যান, সেই শ্বশুর বাড়িতে সর্বাধিক কর্ত্রী যিনি, সেই শাশুড়ি যদি তার মনোমতো না হয়, সেই শাশুড়ি মা যদি তাকে নিজের সন্তান বলে মনে না করে, তাহলে প্রত্যেক নারীর কাছে বিবাহিত জীবন বিষময় হয়ে যায়। তাই প্রত্যেক নারী বাল্য, শৈশব, যৌবনকালের একটাই স্বপ্ন থাকে, তারা জ্যোতিষীদের কাছে জানতে চান যে তাদের শাশুড়ি মা কেমন হবে। শ্বশুরবাড়ির যিনি সমস্ত বিষয়ে তার লাঠি ঘোরান, সেই শাশুড়ি মা কেমন হবে তা জানলে, তার নিশ্চয়তা পেলে অবশ্যই প্রত্যেক নারী কিছুটা আশায় বুক বাঁধে যে তাদের সাংসারিক জীবন ভালোই হবে। আসুন আজকে এই ভিডিওয় আমি সেই রহস্যের গভীরে প্রবেশ করি এবং রহস্যের গভীরে প্রবেশ করে আপনাদের জানিয়ে দিই আপনার নামের আদ্যক্ষর ইংরাজি বর্ণমালার কোন লেটার হলে আপনি অবশ্যই শাশুড়ি আদর পেতে পারবেন। প্রথমে জানার দরকার, আমি শাশুড়ি মা বলে বুঝছি অবশ্যই স্বামীর, অর্থাৎ আপনার সঙ্গে যার বিবাহ হচ্ছে সেই মাকে, তার মাকে শাশুড়ি মা অনেকই হন। অর্থাৎ আপনার স্বামীর যদি পিস্তুত, জাস্তুত যাকে, তাদেরও মা আপনার শাশুড়ি হবেন। কিন্তু আপনার প্রকৃত শাশুড়ি অবশ্যই আপনার স্বামীর মাই হন। তাই এখানে শাশুড়ি মা বলতে আপনি স্বামীর মাকেই শুধুমাত্র বুঝবেন। এবার আসুন আর দেরি না করে আমরা জেনে নিই কোন সেই 7 নামের মেয়ে যারা অবশ্যই শাশুড়ি মার আদর শ্বশুর বাড়িতে পেয়ে থাকে। প্রথমে যে নামটি বলবো, সেই নামের মেয়েরা যে কোনো কাজে প্রচণ্ড খাটাখাটুনি করতে পারেন এবং নিজের চরিত্র গঠনে এরা কারোর ওপর মোটেই নির্ভর করেন না। তাই এদের মধ্যে অবশ্যই নিজস্ব ভাব দেখা যায় এবং এরা শ্বশুর বাড়িকে ভালোবাসে এবং পরিবারের প্রত্যেক সদস্যর জন্য সমান সময় দেয়। তাই শ্বশুর বাড়িতে এদের লোকেরা খুবই ভালোবাসে এবং এরা প্রেম সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যে অবশ্যই প্রচণ্ডভাবে চেষ্টাও করে। সেই নামের মেয়েরা হচ্ছে ডি নামের মেয়েরা। হ্যাঁ, ডি নামের মেয়েরা শাশুড়ির আদর পেয়ে থাকে। শাশুড়ি মা ডি নামের মেয়েদের অবশ্যই আপন কন্যার মতো আদর করে থাকে। তাই ডি নামের মেয়েরা অবশ্যই সমাজের বুকে তারা সুখী দাম্পত্য জীবন এবং শাশুড়ি মাকে নিজের মায়ের সমতুল্য ভাবতেই পারে।
এরপরে যে নামের কথা বলবো সেই নামের মেয়েদের জুড়ি মেলা ভার। তারা জীবন সম্পর্কে খুব সহজ সরল ভাবে। এদের মধ্যে কোনো খল, কোনো পেঁচ, কোনো জটিলতা থাকে না। এরা সর্বদা শত্রু দিকে প্রবল ঝোঁক থাকে এবং পরিবারের জন্য সমস্ত কিছু বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করে না। তাই শ্বশুরবাড়িতে এরা সকলেরই মন জয় করে। এই কারণে শাশুড়ি মা অবশ্যই এদের কন্যারূপে গ্রহণ করতে কুণ্ঠাবোধও করে না। সেই নামের মেয়ে হচ্ছে এম। এম নামের মেয়েরা অবশ্যই শাশুড়ির গ্রহণযোগ্য পুত্রবধূ হয়ে ওঠে এবং শাশুড়ি মা আপন কন্যার মতো এই মেয়েদেরও আপন করে নেয়, তাদের আদর করে। সুতরাং আমি দুটি নাম বলেই দিলাম, একটি ডি নাম, একটি এম নাম। এবং তৃতীয় যে নামের মেয়েদের কথা বলবো সেই মেয়েরা অবশ্যই খুবই জ্ঞানী হন। এরা যে কোনো বিষয়ে এদের জানার ইচ্ছা প্রচণ্ড প্রবল থাকে। এরা ঠান্ডা মাথায় যে কোনো সমস্যার সমাধান করতে এদের জুড়ি মেলা ভার এবং শ্বশুর বাড়িতে অবশ্যই বুদ্ধি বলে বিচার বিবেচনা করে এরা সদা সর্বদা কাজ করে থাকেন। তাই শ্বশুর বাড়িতে এরা স্বচ্ছন্দে জীবন কাটান। তাই এরাও শাশুড়ি মাকে সমানভাবে নিজের মায়ের মতো গ্রহণ করতেই পারেন। সেই নামের মেয়েরা হচ্ছে পি। পি নামের মেয়েরা অবশ্যই নানাভাবে শাশুড়ির কাছে আদর আদায় করেই নিতে পারেন। সুতরাং আমি তিনটি নাম বললাম, ডি নাম, এম নাম এবং পি নামের মেয়েরা অবশ্যই শ্বশুর বাড়িতে নানাভাবে সুখে আনন্দে থাকে। এরপরে আমি যে নামে মেয়েরা বলবো সেই নামের মেয়েরা অবশ্যই যে কোনো মেয়েদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এরা জ্ঞানের দিক দিয়ে সদা সর্বদা বিচার করে এবং এদের মধ্যে কূটনৈতিক জ্ঞান প্রবল। তাই এরা সদা সর্বদা সংসারকে বিপদ থেকে রক্ষা করে নিজেদের কূটনৈতিক জ্ঞানে এবং পরিবারের আনন্দ, পরিবারের শান্তির জন্য এরা সমস্ত কিছু ত্যাগ করতে রাজি থাকে। তাই এই নামের মেয়েরাও শাশুড়ি মার আদর পেয়ে থাকে। সেই নামটি হচ্ছে আর। আর নামের মেয়েরা অবশ্যই সুখী দাম্পত্য জীবন তাদের হয় এবং শাশুড়ি মায়ের আদর পেয়ে থাকে। শাশুড়ি মা এদের নিজের মেয়ের মতো গ্রহণ করে। সুতরাং আর নাম, পি নাম, এম নাম এবং ডি নাম আমি চারটে নাম বলেই দিলাম। এবার পঞ্চম যে নামটি বলবো সেই নামটি হচ্ছে অবশ্যই সেই নামের মেয়েরা নতুন কিছু জানতে খুবই আগ্রহী হয় এবং এরা অবশ্যই নিজেদের মানসিক শক্তির দ্বারা যে কোনো বাধা বিপত্তিকে জয় করতে পারে এবং এরা খুবই নির্ভরযোগ্য। এই ধরনের মেয়েরা, এই ধরনের মেয়েদের বিবাহ করলে অবশ্যই শ্বশুর শাশুড়ি ভাগ্য এদের কাছে খুব সৌভাগ্য হয়। এরা অবশ্যই শাশুড়ি মায়ের কাছে নিজের মেয়ের মতো গ্রহণযোগ্য হয় এবং শাশুড়ি মার আদর পেয়ে থাকে। সেই নামের মেয়ে হচ্ছে এস। এস নামের মেয়েরা অবশ্যই জীবনে শাশুড়ির আদর পেয়ে থাকে। শাশুড়ি এদের নিজের মেয়ের মতো সমান ভালোবাসে। সুতরাং আমি পাঁচটি নাম বলেও দিলাম। এবার আমি ষষ্ঠ নামটি বলছি, যেটি মিলিয়ে নিন আপনার সঙ্গে আছে কিনা বা আপনার মেয়ের সঙ্গে আছে কিনা। তাহলে আপনার মেয়েও শাশুড়ির আদর পেতে পারবে এবং শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে আনন্দে থাকবে। সেই নামের মেয়েরা অবশ্যই প্রবল আত্মবিশ্বাসী হয়ে থাকে। যে কোনো কাজে এরা অবশ্যই উদ্যোগী হয়ে থাকে এবং এদের চরিত্র অবশ্যই নানা সময় পরিবর্তন হয়। তাই এরা খুবই সাহসী মনোভাবাপন্ন হয় এবং জীবনের সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়। এক কথায় বলা যায় এই যে চরিত্র জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু এদের সহজে দমানো যায় না। এরা শ্বশুর বাড়িতে আনন্দে খুশিতে শান্তিতে বসবাস করে। তাই এরা অবশ্যই সুখী দাম্পত্য জীবন এদের হয়। সেই নামটি হচ্ছে অবশ্যই বি। বি নামের মেয়েরা অবশ্যই সুখে শান্তিতে থেকে থাকে। এরপরে আমি শেষ যে নামটি বলবো সেই নামের মেয়েরাও অবশ্যই নানাভাবে ধৈর্যশীল, নানাভাবে নিজেদের জীবনকে অবশ্যই চালিয়ে নিতে পারে এবং অবশ্যই এই ধরনের মেয়েরাও সুখী দাম্পত্য জীবন কাটাতেই পারে।
সেই নামটি হচ্ছে অবশ্যই যে নামের মেয়েরা অবশ্যই নানাভাবে জীবনে সুখী, শান্তিতে এবং শাশুড়ি মায়ের আদর পেয়ে থাকে। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এমন 7টি নামের কথা উল্লেখ করলাম যে নামের মেয়েরা অবশ্যই সুখী, শান্তিতে পারিবারিক জীবন এবং বিশেষ করে শ্বশুরালয়ে শাশুড়ি মায়ের আদর পেয়ে থাকে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।